বন্ধুরা নমস্কার। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও সংকটে বিজেপি। আমরা জানি লোকসভার মধ্যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নাই। এবার এটাও অনেকে জানেন না যে রাজ্যসভাতেও বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নাই। কিন্তু লোকসভাতে যেমন এনডিএর কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, রাজ্যসভাতেও এনডিএর কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু 13 জুলাই 4 জন মনোনীত সদস্য তাদের কার্যকাল শেষ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ তারা রিটায়ারমেন্টে যাওয়ার কারণে রাজ্যসভাতেও এখন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এখন সেই দলগুলোর ওপর নির্ভরশীল, যে দলগুলোর সঙ্গে বিজেপির সম্পর্ক সেই রাজ্যে খুব বাজে। যেমন উড়িষ্যাতে বিজেডি, বিজু জনতা দলকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এসেছে উড়িষ্যাতে, আপনারা জানেন। এবার লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যাতেও বিধানসভা নির্বাচন হয়েছিল এবং সেখানে বিজেডি হেরেছিল। এই বিজেডির ওপরে এখন নির্ভরশীল বিজেপি রাজ্যসভাতে। আপনারা জানেন তেলেঙ্গানাতে বিজেপি এবার ভালো রেজাল্ট করেছে, কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করা মানেই চন্দ্রশেখরের বিআরএসের খারাপ রেজাল্ট করা হয়েছে। এই চন্দ্রশেখরের বিআরএসের ওপরে বিজেপি নির্ভরশীল। আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে বিজেপি অ্যালায়েন্স করেছে, কিন্তু সেখানে ওয়াইএসআর কংগ্রেস টিডিপির চরম প্রতিদ্বন্দ্বী দল। তো সেই ওয়াইএসআর কংগ্রেসের ওপরে এবার রাজ্যসভাতে বিজেপি নির্ভরশীল হয়ে গেছে। লোকসভাতে যেমন বিজেপি টিডিপির ওপরে নির্ভরশীল, তারপর জেডিইউর ওপরে নির্ভরশীল, অন্যান্য ছোট ছোট দলগুলোর ওপর নির্ভরশীল, তেমনিভাবে রাজ্যসভাতে বিজেপি শুধু এনডিএর শরিক দলগুলোর ওপর নির্ভরশীল না, যে দলগুলো না এনডিএর সঙ্গে আছে না ইন্ডিয়া জোটের সঙ্গে আছে সেই দলগুলোর ওপরে নির্ভরশীল এই মুহূর্তে। আর এবারের যে অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আর কদিনের মধ্যেই, সেই অধিবেশনে অর্থ বিল, মানি বিল ছাড়া বাদবাকি বিলগুলোকে পাশ করানোর ক্ষেত্রে তার জন্য বিজেপিকে এদের ওপরে নির্ভরশীল, এদের কাছে সাহায্য চাইতে হবে, হাত পাততে হবে। প্রথমে একবার আমরা দেখে নিই যে রাজ্যসভাতে বিজেপি কিভাবে সংকটে আছে, কিভাবে বিজেপি অন্য দলগুলোর ওপর নির্ভরশীল। প্রথমত রাজ্যসভাতে বর্তমানে 226 জন সদস্য আছে। এই এমনিতে টোটাল হলো 245 জন সদস্য। আমরা যেমন জানি, যেমন লোকসভাতে 543 জন মোট সদস্য, মোট এমপি থাকেন, তেমনি রাজ্যসভাতে 245। এই 245টি আসনের মধ্যে 233 জন হলো রাজ্যগুলো থেকে নির্বাচিত হন, মানে রাজ্যগুলোতে এমএলএরা তাদেরকে নির্বাচিত করেন। আর 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। রাষ্ট্রপতি দ্বারা মনোনীত মানে ধরে নিতে হবে যে তারা সরকারের পছন্দের লোক, এবং আরও বিশেষভাবে বললে পরে তারা শাসক বিজেপির পছন্দের লোক হন। তার কারণে এই মনোনীত সদস্য যারা, তারা সাধারণত বিজেপিকে, শাসক দলকে সমর্থন করে থাকেন। তো এইবারে কি অবস্থা আছে, 226 জন সদস্য বর্তমানে রয়েছেন, রিটায়ারমেন্টে যারা গেছেন তাদেরকে বাদ দিলে। এনডিএ এর মধ্যে 101 এনডিএর কাছে, তারপর ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে 85। তার মানে বোঝা যায় যে এদের মধ্যে কারোর কাছেই আপনার মেজরিটি নাই, কারণ মেজরিটি এই 226 জনের মধ্যে মেজরিটি হলো 114 জন থাকতে হবে তার জন্য। তো এই 114 জনের মধ্যে তাহলে 4 জন রিটায়ারমেন্টে গেছে রিসেন্টলি 13 জুলাই। তারা 4 জনই মনোনীত সদস্য ছিলেন। তারা আপনার রিটায়ারমেন্টে যাওয়ার কারণে এই যে 4টি জায়গা খালি হয়েছে, 4টি সিট খালি হয়েছে, এর ফলে স্বাভাবিকভাবে বিজেপির এবং এনডিএর শক্তি আপনার কমে গেছে। এই 4 জন যতক্ষণ ছিল ততক্ষণ এনডিএর আপনার সংখ্যা আপনার 101-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 105 হয়। তার সঙ্গে নমিনেটেড 7 জনের সমর্থন বিজেপি পেয়ে আসছে, তাহলে প্লাস ইন্ডিপেন্ডেন্ট 2 জনের সমর্থন তারা পেয়ে আসছে। এই সবটা মিলিয়ে আপনার এনডিএ 115-তে পৌঁছে যেত। তো 115 যদি এনডিএর সঙ্গে থাকে তাহলে তারা মেজরিটি থাকে, কিন্তু এখন 4 জন কমে যাওয়াতে তারা এই নমিনেটেড 7 জন এবং ইন্ডিপেন্ডেন্ট 2 জন মিলিয়েও তারা 110-এ আছে। 114-র যেই ম্যাজিক ফিগার, সেতে তার থেকে 4 তারা কমে আছে। এখন আমরা দেখে নিই, কংগ্রেসের কাছে 26 জন এমএলএ আছে, এমপি আছে রাজ্যসভাতে, টিএমসির কাছে 13 জন আছে, আম আদমি পার্টির কাছে 10 জন আছে, বাদ বাকি আরও পার্টিগুলোর কাছেও আছে।
কিন্তু এরা হলো বড় সংখ্যা। এখন এই যে সংখ্যা কমে যাওয়া, এটা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ। আগামী দিনে মনোনীত সদস্যদের জায়গাগুলো ফিল আপ করে এই জায়গাটা ভরতে হবে বিজেপিকে। কিন্তু বিজেপির সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে। আগামী 3টি বিধানসভা নির্বাচনে যদি 3টিতেই বিজেপি পরাজিত হয়, যেমন মহারাষ্ট্রে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে ভবিষ্যতে মহারাষ্ট্র থেকে যারা রাজ্যসভাতে নির্বাচিত হয়ে এসেছিলেন এবং যারা রিটায়ারমেন্টে যাবেন, তাদের জায়গাগুলোতে দেখা যাবে যে এনডিএ জায়গাতে ইন্ডিয়া জোটের লোকজন আপনার বিজয়ী হয়ে আসছে। সেম অবস্থা হবে হরিয়ানাতেও। এইভাবে বিজেপি যদি একের পর এক রাজ্য হারাতে থাকে, তাহলে বিজেপি রাজ্যসভার সদস্য সংখ্যাও কিন্তু কমতে থাকবে। যদি বিজেপির সহযোগী দলগুলো যদি বিভিন্ন বিধানসভা নির্বাচনে যদি পরাজিত হতে থাকে ইন্ডিয়া জোটের কাছে, তাহলে তারাও কিন্তু রাজ্যসভায় তাদের সদস্য কমতে থাকবে কিন্তু। তো এইভাবে আগামী দিনে বড় ধরনের সমস্যাতে তারা পড়তে চলেছেন। তো একবার আমরা দেখে নিই যে অন্যান্য যে দলগুলো, এর মধ্যে কাদের ওপরে বিজেপি এই মুহূর্তে নির্ভরশীল। এই মুহূর্তে বিজেপি কোনো অ্যালায়েন্সের সঙ্গে নেই এমন 29 জন সদস্যের ওপর নির্ভরশীল। এদের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস আপনার অন্ধ্রপ্রদেশের, এদের কাছে 11 জন সদস্য রয়েছে রাজ্যসভাতে। বিজেডি বিজু জনতা দল যারা উড়িষ্যার, তাদের কাছে রয়েছে 9 জন সদস্য। আর এআইএডিএমকে তামিলনাড়ুর জয়ললিতার পার্টি, এখন জয়ললিতা নাই, সেই দলের কাছে রয়েছে 4 জন সদস্য। এদের সবাইকে মিলিয়ে 29 জন সদস্য হয়। এই 29 জন সদস্য যদি বিজেপিকে রাজ্যসভাতে সাহায্য করে, তাহলে বিজেপি এবারে যে কোনো বিল পাশ করিয়ে নিতে পারবে সহজেই। কিন্তু বিজু জনতা দল তো জানিয়ে দিয়েছে তারা বিজেপিকে সহযোগিতা করবে না রাজ্যসভাতে। যেহেতু রাজ্যের মধ্যে উড়িষ্যার ভেতরে বিজেপি হলো তাদের চরম প্রতিদ্বন্দ্বী, বিজেপির কাছে তারা হেরেছে, সেহেতু তাদের জন্য এটা প্রতিশোধ নেওয়ার, হিসাব সমান করার একটা সুযোগ হলো রাজ্যসভাতে। এইটা বিজেডি তো করবে বলে দিয়েছে, কিন্তু ওয়াইএসআর কংগ্রেস রাজ্যের মধ্যে তার চরম প্রতিদ্বন্দ্বী টিডিপির সঙ্গে বিজেপি অ্যালায়েন্স করেছে, কিন্তু রাজ্যসভাতে ওয়াইএসআর কংগ্রেস কি বিজেপিকে সাহায্য করবে? যদি করে তাহলে তার 11 জনের সমর্থন বিজেপি পেয়ে কমফোর্টেবল পজিশনে থাকবে। যদি তারা সহযোগিতা না করে এবং তারা যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে চলে যায়, তাহলে কিন্তু বিজেপির রাজ্যসভাতে অনেক সমস্যা হবে। এআইএডিএমকে তামিলনাড়ুর দল, তারা এনডিএর সঙ্গে থাকতে পারে এই কারণে যে তাদের যে চরম প্রতিদ্বন্দ্বী দল হলো ডিএমকে, সে ডিএমকে এনডিএর সঙ্গে নাই, ইন্ডিয়া জোটের সঙ্গে আছে। এই কারণে হিসাবটা এরকম প্যাচালো হিসাব রয়েছে, যার কারণে এখনও গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারছে না যে এই ছোট ছোট দলগুলো কার পক্ষে থাকবে। তারা যদি বিজেপিকে সাপোর্ট করে তাহলে বিজেপি রাজ্যসভাতে কমফোর্টেবল পজিশনেই থাকবে, কিন্তু বিজেপি এই মুহূর্তে যথেষ্ট টেনশনে আছে, কারণ গ্যারান্টি দিয়ে বিজেপি বলতে পারছে না যে বিজেপি বাকিদের সাপোর্ট পাবে। আর যদি পায়ও, তাহলে সেই ক্ষেত্রে তারা কি কি শর্ত রাখবে সমর্থন দেওয়ার পরিবর্তে, সেটাও বিজেপিকে চিন্তায় রেখেছে। যেমন বিজেপিকে চিন্তায় রেখেছে টিডিপি, অন্ধ্রপ্রদেশের টিডিপি, চন্দ্রবাবু নাইডুর পার্টি, এবং নীতিশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেড বা জেডিইউ। তারা যেমন টেনশনে রেখেছে লোকসভার ভেতরে, কারণ তাদের সমর্থনের ওপরে নির্ভর করেই সেখানে নরেন্দ্র মোদী এনডিএ সরকার চালাতে পারছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে। এখন তারা যদি বড় বড় কঠিন কঠিন শর্ত রেখে এই সমর্থন তার উপর নির্ভরশীল করে দেয়, তাহলে সরকার চালানো খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে সবাই জানে সরকারের স্থায়িত্ব যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, সরকার পড়ে যেতে পারে। এবং লোকসভাতে এই সংকটটা যতদিন এই সরকার থাকবে ততদিন পর্যন্ত সরকার যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা নিয়েই সরকার চালাতে হবে প্রধানমন্ত্রীকে। তো এই রকম একটা টেনশনের মধ্যে রাজ্যসভায় বিজেপি চলে এসেছে, এনডিএ চলে এসেছে। আগামী দিনে দেখার বিষয় যে এই টেনশন বাড়ে না কমে, আর কমলে কতটুকু কমে। আপনাদের ক্ষেত্রে কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।